ভোলায় কলেজ পড়ুয়া ছেলে রনির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ইরিছা চং নামের এক চীনা যুবকের। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। সে সম্পর্কের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের ভোলায় আসেন চীনা যুবক ইরিছা। বন্ধুর পরিবারের সাথে বেশ কয়েকদিন সময় কাটান চীনা নাগরিক ইরিছা। এরপর সম্পর্ক গভীর হতে থাকে তাদের মধ্যে। একসময় বন্ধুর বোনকে পছন্দ করে বসেন ইরিছা। পছন্দ থেকে হয় প্রণয়। বন্ধুর বোনকে বিয়ে করেন ওই চীনা যুবক। এরপর 5ই মে রাতে 10 লক্ষ টাকা কাবিনে চীনা এই যুবকের সঙ্গে হয় বিয়ে। 我的家乡是甘肃省兰州市，我从中国过来，在孟加拉结婚了。জানা যায় প্রায় 2 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় নাবিয়ার বড় ভাই রনির সঙ্গে। এরপর চীনা অ্যাপস উইচ্যাটের মাধ্যমে তাদের মধ্যে প্রায় কথা হতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক পর্যায়ে গেল 11 এপ্রিল চীন থেকে বাংলাদেশের দ্বীপ জেলা ভোলার চন্দ্রপ্রসাদ গ্রামে আসেন চীনা এই যুবক। 1 মাসের মতো বন্ধু রনির বাড়িতে থাকেন তিনি। এক পর্যায়ে বন্ধুর ছোট বোন কলেজ পড়ুয়া শিক্ষার্থী নাবিয়া আক্তারকে পছন্দ করে ফেলেন, দেন বিয়ের প্রস্তাবও। গ্রাম দেখছে, গ্রামে অনেকদিন ঘুরছে, ঘোরার পরে আমার ছোট বোনকে দেখছে। গ্রামে আমার বাসা ছিল, তো আমার বাসা থাকতে থাকতে আমার ছোট বোনকে দেখছে। দেখার পর ওরা আমার ছোট বোনকে ভালো লাগছে, পছন্দ হয়েছে। তারপরে ওর ফ্যামিলিকে বলছে, আমাদেরকে কিছু জানায় না। ফার্স্টে ওর ফ্যামিলিকে বলছে, ওর ফ্যামিলি আবার আমাকে বলছে। কারণ ওর ফ্যামিলি আমার বাসায় যে কারোর সাথে কথা বলবে ওরকম কেউ নাই, আমি ছাড়া আমার সাথেই কথা বলছে। বলার পরে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছি। ওই জায়গায় আমার বাবা আর কি রাজি ছিল না। আমার বাবা ভয়ের ভিতরে ছিল যে অনেক দূরে আর অন্য কিছু হইতে পারে। পরে আমরা প্রায় 10-12 দিন ওর সবকিছু বিস্তারিত জানছি, ওর ইন্ট্রো, ও আসলে সত্যি চাইনিজ কিনা, ও মুসলিম কিনা। চীনা এই যুবক মুসলিম। চীনের লানজু শহরে তার জন্ম। তার বাবার নাম মেচুধা। 2 ভাই এবং 1 বোনের মধ্যে ইরিছা দ্বিতীয়। তিনি লানজু শহরের একটি মাদ্রাসায় পড়াশোনা করেন এবং নাবিয়া স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন ইরিছা চং। চীনা যুবকের সাথে ভোলার মেয়ের বিয়ে হওয়া নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চীনা এই যুবককে এক নজর দেখতে ভিড় করছেন ওই এলাকার মানুষ।